বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চণ্ডীগড় শুকনা লেক। দেখুন, চণ্ডীগড় শুকনা লেক। এই লেকটি 1958 সালে সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়। এই লেকটির টোটাল এরিয়া হলো 3 স্কয়ার কিলোমিটার এবং এর গভীরতা 8 ফুট। অ্যাভারেজ গভীরতা হলো 8 ফুট, কোনো কোনো জায়গায় 16 ফিট পর্যন্ত গভীর আছে। এই লেকটি একদম শিবালিক, দেখুন দূরে দেখা যাচ্ছে শিবালিক পর্বতমালা। এই শিবালিক পর্বতমালার পাদদেশেই এই লেকটি তৈরি হয়েছে এবং এই লেকে যে জলটা আসে সেটা সম্পূর্ণটাই ন্যাচারাল ওয়াটার, বিশেষ করে বর্ষার জল এবং শিবালিক পর্বত থেকে কিছু অন্যান্য স্প্রিংও নেমে আসে এই লেকে। এই লেকের জল মোটামুটি সারা বছরই একই রকম থাকে এবং 1974 সালে এই শিবালিক পর্বতমালার পাদদেশে প্রায় 25 স্কয়ার কিলোমিটার জমি বা বনাঞ্চল অধিগ্রহণ করে রাখা হয়েছে, যার জন্য এই লেকের জল সরবরাহ যেন কখনোই বন্ধ না হয়। বন্ধুরা দেখুন, এখানে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়, এবং আজকে তো একটু কম, অন্যান্য দিন আরো ভিড় হয়। চণ্ডীগড় শহরের মানুষ এখানে আসে হাওয়া বদল করার জন্য। কি সুন্দর, এর চারিদিকটা সুন্দর করে বাধাই করে দেওয়া আছে এবং যে কেউ নিশ্চিন্তে সেই পেডিস্ট্রিয়ান যে পথটা রয়েছে সেই পথ দিয়ে ঘুরে ঘুরে এই লেকের প্রায় অর্ধেকটা জায়গা, ওপাশে যাওয়ার কোনো পর্বত, যেদিকে পাহাড় রয়েছে সেই দিকে যাওয়া যায় না, ওইদিকে যাওয়াটা, ওইদিকে কোনো বেড়াবার রাস্তা নেই। যে রাস্তাটা রয়েছে সেটা লেকের এই পারে রয়েছে। এই পারে সুন্দরভাবে তৈরি করা রয়েছে। মানুষ এখানে আসে, তার অবসর সময় কাটায়, হাওয়া বদল করে। এবং আপনাদেরকে দেখাবো যে এখানে একটি সুন্দর ক্যাফেটেরিয়া আছে, যে ক্যাফেটেরিয়াতে আপনি আপনার বিভিন্ন রকমের খাবারের আস্বাদ আপনি নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে আপনাদেরকে লেকটা ঘুরে দেখাচ্ছি। এখন পরিযায়ী যে পাখি সেটা নেই, শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এবং এই লেকের একদিকে রয়েছে পুরোটাই জঙ্গল। আপনাদের বললাম যে 25 স্কয়ার কিলোমিটার জমি অধিগ্রহণ করা জঙ্গল সহ পাখিরা নিশ্চিন্তে এখানে আসে এবং তাদের ঘর সংসার নিয়ে তারা আবার ফিরে যায়। এখন সব বোটিং চলছে, দেখুন বন্ধুরা, সব বোটিং করছে লেকের ভেতরে। আপনাকে দেখাই ঘুরে মানুষ এখানে কত সুশৃঙ্খল, এত মানুষের সমাগম, অথচ কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই। যে যার আনন্দটা নিজেদের মধ্যেই উপভোগ করছে। আমার এই জিনিসটা চণ্ডীগড়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষ ভীষণ শান্তিপ্রিয় এবং আনন্দগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কাউকে কখনো বিরক্ত করা বা কারোর আনন্দে ব্যাঘাত ঘটে সেরকম কোনো কাজ এখানকার লোক বিশেষ করে করে না।
এখন তো জুলাই মাস, তাই লোকের সমাগমটা একটু কম। যখন আমাদের দুর্গাপুজো মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ভীষণ ভিড় হয়, প্রচুর লোক থাকে এখানে, এবং এবং এর পাশ দিয়ে সমস্ত ফুলের গাছ লাগানো হয়। শীতকালীন যে বাহারি ফুল তার বাগান থাকে। আমি এর আগে একবার শীতকালে এসেছিলাম, সেই ফুল দেখার সৌভাগ্য আমার হয়েছিল। বিভিন্ন রকমের ফুল থাকে, খুব সুন্দর করে সেগুলোকে সাজিয়ে রাখা হয়, যাতে দর্শকরা বা এখানকার যারা আসে লেক বেড়াতে, তারা সেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারে। ফুল এখনো আছে যেগুলো সিজন ফ্লাওয়ার বলা যেতে পারে না। এই দেখুন এখানে রয়েছে কলাপতি ফুল রয়েছে, কলাপতি ফুলের একটা বাগান আছে, এবং আরো সুন্দর সুন্দর ছোট 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 সব ফুল রয়েছে, যার সব নাম আমি নিজেও জানি না। দেখুন বন্ধুরা, এটা তো জারুল, এই ফুলটা জারুল। এটা তো আমরা কলাপতি হিসেবে জানি না এর বৈজ্ঞানিক কি নাম আছে। আমরা যে নামে জানি সেই নামটাই আপনাদেরকে বললাম। বন্ধুরা, এর পাশেই রয়েছে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা, যেখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে বসে গল্প করতে পারেন, আপনাদের অবসর সময় কাটাতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া আছে। আপনি আপনার এখানে আপনার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এখানে ঠান্ডা জলের ব্যবস্থাও করে দেওয়া আছে। এই যে এখানে গোলাপ গার্ডেন, গোলাপগুলো তো মূলত শীতকালীন ফুল, সারা বছরও ফুল দেয়, শীতকালে বিশেষ করে ফুল দেয়। এরপরে এগুলোকে যখন ছাঁটাই হবে, তারপরে শীতকালে যখন ফুল আসবে, তখন এর শোভা আরো বাড়বে। দেখুন, এটা গোলাপ বাগান। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে এই লেকের পাশে একটা সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে। এখন আমি আস্তে আস্তে সেই ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, রয়েছে একটা SBI এর একটা ATM কাউন্টার রয়েছে। আপনি আপনার প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করতে পারেন। এই ক্যাফেটেরিয়া এটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ সেলফ সার্ভিস। এখানে আপনার কুপন সংগ্রহ করে নিয়ে এসে, এই যে এখানে কুপন কাউন্টার, এবং কি কি খাবারের কি কি দাম তার উপরেই রয়েছে। আপনি এইখান থেকে খাবারের দাম দেখে
বা আপনি আপনার কি খেতে ভালো লাগে সেটা দেখে আপনি এই কাউন্টার থেকে কুপন নিয়ে এই যে সেলফ সার্ভিস কাউন্টার, এখান থেকে আপনি নিয়ে এখানে সুন্দর চেয়ার সাজানো রয়েছে, ভেতরে এসি হলও আছে, আপনি ইচ্ছে করলে এসি রুমে গিয়েও বসতে পারেন। তাছাড়াও আরো নানাবিধ খাবারের কাউন্টার আছে, আপনার দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে স্যুপ, চা, কফি, সামোসা সব রকমই পাওয়া যাচ্ছে। এখানে ঠান্ডা পানিও পাবেন আপনি, সব ড্রিঙ্কস আর কি। এখানে রয়েছে প্যাটিস, বিভিন্ন রকমের প্যাটিস রয়েছে এখানে। এখানে রয়েছে একটা চাট ভান্ডার এবং গোলগাপ্পা, আমরা যাকে বলতে অভ্যস্ত ফুচকা। ফুচকার নাম শুনলেই আমাদের সবার জিভে জল চলে আসে। দেখুন বন্ধুরা, আমি আপনার সেই যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারের বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে, তাদের দামও লেখা আছে। আপনি এখানে দেখে দাম দেখে আপনার প্রিয় খাবার আপনি নির্বাচন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কত রকমের খাবার রয়েছে। দেখুন এখানে আপনার যদি তন্দুরি খেতে ইচ্ছে করে তা আপনি তন্দুরির স্বাদও এখান থেকে নিতে পারেন। তন্দুরি রয়েছে, শিক কাবাব রয়েছে, মোমো রয়েছে। দেখুন বিভিন্ন রকম খাবারের শিক রয়েছে, মোমো রয়েছে। এখান থেকে খাবার নিয়ে এই যে সমস্ত বসার জায়গা করা আছে, এই বসার জায়গাতে আপনি বসতে পারেন, বসে আপনার মতো আপনি সময় ব্যয় করতে পারেন। আপনি যতক্ষণ পারেন বসুন না, কোনো অসুবিধা নেই, এখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনার যখন মনে হবে আপনি উঠে যাবেন। ভীষণ পরিচ্ছন্ন বন্ধুরা, এত লোক এত খাবার খাচ্ছে, এত মানে ডিসপোজেবল কাপ, প্লেট, গ্লাস ব্যবহার করছে, অথচ কোথাও এক টুকরো নোংরা পড়ে নেই। সবাই সুশৃঙ্খল ভাবে যে যার মতন খাবার খেয়ে সেটাকে নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে যাচ্ছে। এখানে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে, লাক্সারি ক্রুজ। এটাতে মাথা পিছু 370 টাকা করে টিকিট। এই লেকের ভেতরে আধ ঘন্টা আপনাকে ঘুরে বেড়াবে। এটার ছাড়ার সময় হয়ে গেছে, তাই ও হর্ন দিচ্ছে, প্রায় ভর্তি হয়ে গেছে প্যাসেঞ্জারে। দেখুন বন্ধু, লেকের এই সাইডটাও দেখাচ্ছি, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। মাঝখানে একটা কৃত্রিম দ্বীপও রয়েছে, যদিও দ্বীপে দর্শক যারা আছে তাদের জন্য নামা বারণ। ওখানে বিভিন্ন পাখি এবং হরিণ টরিণ ছাড়া আছে আর কি। তা বন্ধুরা, আপনাদেরকে এই চণ্ডীগড় শুকনা লেকটা যতটা দেখানো যায় বন্ধুরা আপনাদেরকে দেখালাম।
আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, আপনি সেই ভিডিওর স্বাদ গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এটাই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। আমি এই ইউটিউবের জগতে খুব বেশি পুরনো নয়, একেবারে নতুনভাবে শুরু করছি আর কি। অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি, এবং প্রত্যেকটা ভিডিও থেকেই একটু একটু করে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি, যাতে আগামী দিনে ভুলের পরিমাণটা আরো কমিয়ে আনা যায়। তবে আপনাদের সহযোগিতা এবং আশ্বাস যদি পাই, তাহলে আমার এই চ্যানেলটাকে আগামী দিনে আরেকটু এগিয়ে নেওয়ার সাহস পাবো। সেই জন্যই অনুরোধ করছি বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।